21শে মে 21শে মে শ্রীপেদামপুরে যখন রাজীব গান্ধীকে মারা হলো ইন্দিরা গান্ধীর পরে, মাই হাজবেন্ড, বলতে গেলে কষ্ট হয়। বামপন্থী কেউ যদি থাকে জাতীয় কংগ্রেসের, তারা কাঁদবে, কারণ তাদের শুধু দেওয়ালে নয়, তাদের খেয়ালে আছে। কিন্তু যারা বিজেপি করে তারা শুনুন, ভিনসেন্ট জর্জকে সঙ্গে করে শ্রীপেদামপুর গিয়েছেন রাজীব গান্ধী, সেখানে মিটিং হবে, একটা নির্বাচনী মিটিং। একখানা বই লিখেছেন সোনিয়া গান্ধী, কারো আমাদের বৌদি, কারো আমাদের মাতা। তিনি এক জায়গায় লিখছেন, মাই হাজবেন্ড went to Sripadampur for the election campaign. I myself, আমি বাংলা করছি, I myself, Rahul and Priyanka is waiting for his last cousin. Vincent George dialed me, Madam, he cannot talk with me. কথা বলতে পারছে না। What is this, Vincent George? Why are you not talking? Madam. 3 বার ম্যাডাম করার বলতে পারে বলছেন, our leader is no more. রাহুল গান্ধী পিছনে দাঁড়িয়ে আছে, প্রিয়াঙ্কা গান্ধী পিছনে দাঁড়িয়ে আছে, মাকে চেপে ধরেছে। বিদেশ বিভূই থেকে একটা মেয়ে, যাকে বিদেশিনী বলে ওরা, সেই মেয়েটা এসে এখানে একটা সংসার পেতেছিল, যার পূর্বপুরুষ মতিলাল নেহরু থেকে রাজীব গান্ধী পর্যন্ত ভারতবর্ষকে নেতৃত্ব দিয়েছে, ভারতবর্ষের আপামর হিন্দু মুসলিম খ্রিস্টান জৈনকে আশ্রয় দিয়েছে, সেই লোকটা নেই। সোনিয়া গান্ধী বললেন, নো, হি ইজ হিয়ার, হি ইজ হিয়ার, হি ইজ উইদিন দি জোন অফ ম্যান অ্যান্ড ম্যানকাইন্ড। সবাই কাঁদছে, উনি চোখের জল মুছিয়ে দিচ্ছেন। একটা কথা বলি, মাফ করবেন, তখন কিন্তু পশ্চিমবাংলা থেকে একটা লোক ফোন করেছিলেন, সেই নামটা আমি করছি না। তিনি বলেছিলেন, বৌমা ভয় করো না, ভারতবর্ষে হিংসাও আছে, প্রেমও আছে, তুমি প্রেম থেকে ছেড়ে পালিও না। সোনিয়া গান্ধী কেন্দ্রকে বলেছিলেন, কি নিয়ে বাঁচবো, আমার তো প্রিয়াঙ্কাকে মেরে দেবে ওরা, আমার তো রাহুলকে মেরে দেবে ওরা, আমি কি নিয়ে বাঁচব? আজকের কর্মীরা একটা চাকরি পাই না, একটা ঘর পাই না, স্বাস্থ্য সাথী কার্ড পাই না, তাই আমাদের কত রাগ হয়। আর যারা সমস্ত কিছু বিলীন করে দিয়ে ভারতবর্ষের মানুষকে সাহায্য করার জন্য সেদিন ভারত ছেড়ে পালায়নি, তার নাম সোনিয়া গান্ধী। সেই সোনিয়া গান্ধী নমিনেট করেছেন আমার নেতা, আপনার নেতা, ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়কে, তুমি পার্লামেন্টে বক্তৃতা করো। এরপরে তার যোগ্যতাকে নিয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যদি কিছু বলে, কোন মন্ত্রী যদি বলে, আই এম দি অ্যাডভোকেট, আই শ্যাল অন বিহাফ অফ হিম প্রোটেস্ট এগেইনস্ট অল অফ দেম। আমি দেখেছি পঞ্চায়েত নির্বাচন নিয়ে মারামারি কথা বলছেন, আপনি এখানে লড়ছেন আপনারা লাঠিতে, আর আমাদের কোনো লয়ারের দরকার হয়নি, কোনো ব্যারিস্টারের দরকার হয়নি। অধীর চৌধুরী নিজে হাজির হয়েছেন, মাননীয় চিফ জাস্টিস তৎকালীন যুগে অধীর চৌধুরী 8 দিন সময় দিয়েছেন, 8 দিন তিনি বক্তৃতা করে যাচ্ছেন। আমাদের লজ্জা লাগছে যে লোকটার ডিগ্রি নেই আইনের, সেই লোকটা লড়াই করছে। যে রেজাল্টই হোক, তাকে আপনারা সম্মান করবেন না? তার নির্দেশে তো মানুষকে আপনারা সাহায্য করবেন না? আপনারা টি-20 খেলবেন না? আমাদের আদর্শ, আমাদের নীতি, আমাদের নৈতিকতা সমস্ত কিন্তু আমার নেতা, আপনার নেতা অধীর চৌধুরীকে নিয়ে। আজ এই সভা থেকে একটা রেজলিউশন হওয়া উচিত ছিল। পরিযায়ী শ্রমিককে যেমন করে দেখেছেন, পশ্চিমবাংলার মানুষকে যেমন ডেভেলপমেন্টে তিনি দেখেছেন, সামান্য কদিনের একটা স্টেট রেলমন্ত্রী হয়ে তাকে ভারতরত্ন দেওয়া উচিত ছিল। পরিশেষ একটা কথা বলি, আমাদের মুক্তি সূর্য এশিয়ার যেদিন আর একটা লোক মারা যায় কংগ্রেসের, তার নাম হচ্ছে, আপনারা জানেন, দ্বিতীয় পুত্র, ইন্দিরা গান্ধীর দ্বিতীয় পুত্র। তিনি যখন মারা যান প্লেন অ্যাক্সিডেন্টে, সেদিন কিন্তু ত্রিমূর্তি ভবনে সবাই গিয়েছিল
মাকে ফিরিয়ে নিয়ে আসতে, যে আপনি চলুন। মা সেদিন নিজের ছেলেকে কোলে করে নিয়ে বসেছিলেন সারা রাত্রি। পাগল আলী রেজা ওসমানী লিখছেন, পাগল জিজ্ঞেস করছেন যে मैडम अब क्यों नहीं चली जाती, क्यों नहीं चली जाती, वो तो चला गया है। তো বলছেন ইন্দিরা গান্ধী বলছেন, আমার মা, আপনার মা, দেশের মাতা সেদিন বলেছিলেন, ये तुम्हारा हार नहीं है, ये मेरा फिरोज का खुशबू है, ये मेरा फिरोज का खुशबू है। এ তোমাদের কারণ নয়, এ আমার একার, এবং এ আমার ফিরোজের খুশবু। তাকে কোলে করে নিয়ে